হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। ভালো আছো বলছি, তবে এই বর্ষায় এই কদিন ধরে বৃষ্টিতে ভালো কি লাগছে সত্যি তোমরা বলো তো। একদিন দুদিন বৃষ্টি ঠিক আছে, এই লাগাতার বৃষ্টি ভালো লাগছে কি? আমার তো একদম ভালো লাগছে না। আর তার উপরে যদি বাইরে বেরোতে হয় তো কেমন লাগবে। তারপর আমি এই কাঁচটাকে মাথায় দিয়ে দিলাম ভালো করে, যাতে মাথাটা না ভেজে। আমাকে এখন কাজ করতে হবে, ঝাঁট দিতে হবে, বাসন মাজতে হবে, সব বাসি কাজগুলো বাইরে বেরিয়ে বেরিয়ে করতে হবে। তাই আবার এই ঝড় দিচ্ছে, এই গাছটা হেলে গেছে, একটু বাঁশ দেয়া হচ্ছে, বা দিতে পারছি না, তাও যা হোক করে ঠেলে রাখছি যাতে গাছটা না পড়ে যায়। গাছটা এতই ভালো যে পড়ে গেলে ভালো লাগবে না। গাছটায় পেঁপে ধরেছে অনেক, তাই গাছটাকে যত্ন করে রাখতে হবে। আর এদিকে এই চন্দন গাছটাও হেলে গেছে, তাই যা হোক করে এইটাকে ঠেকান দিয়ে রাখছি। ও কাজে গেছে, কাজ থেকে এসে ঠিক করে বাঁশ দিয়ে দেবে। আমাদের গ্রাম বাংলার বউয়েদের যতই যাই হোক সকালবেলা ঝ্যাঁটা ন্যাতা ধরতেই হবে। তা বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কি আর ছাতা মাথায় দিয়ে কাজ হয়? যাকগে বৃষ্টিতেই ভিজে ভিজেই ঝাঁট দিয়ে দিই। আমার শাশুড়ি মা আজ মারা গেছে, প্রায় 4 বছর হয়ে গেল। তিনি যদি বেঁচে থাকতেন তো বাড়িতে থাকলে এই উঠোন ঝাড় দেওয়ার কাজটা সেই করতো। আর সে বলতো, উঠোনে নামলেই, সকালবেলা উঠোনে নামলেই তোমায় বাসি কাপড় কাচতেই হবে, কেননা আগেকার যুগে নাকি এটাই নিয়ম ছিল। তারপর বাসি কাপড় কেচে বালতিটাকে উপর করে দিতে হবে, কেননা সেই বালতিটাতেই বাসি কাপড় কাচা হচ্ছে, এবং বালতিটা উপর করে দিলে তবেই তুমি শুদ্ধ হবে। তা শাশুড়ি মায়ের কথাগুলো মেনে চলতে চলতে এমন অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে আমরাও সেই রকমই, আমি অন্তত সেই রকমই হয়ে গেছি। এর অন্যথা হলে যেন গা ঘিন ঘিন করে। এরপরে রাতের বেলা রান্না হয় আমাদের, কেননা ভোরবেলা যেহেতু কাজে যায়, আমি রাতের বেলায় তরকারি পাতিগুলো করে নিই, কেননা 4টের মধ্যে কাজে যাবে। তাই গ্যাস ফ্যাস কিছুই মোছা হয় না, এই সকালবেলায় গ্যাস মুছে বেসিন পরিষ্কার করা এইসব কাজগুলো সকালবেলাই করি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out,
ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডিম ভাতে আলু ভাতে ভাত। আর এদিকে দেখো, সেই ভোর থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও ছাড়েনি। এখন বাজে 12টা, এখনও বৃষ্টি ছাড়েনি। আমি কি করে যাব? রিপোর্ট দেখাতে যাব, যে কি করে যাব? আর না গেলেও চলবে না। সব কাজ আমার হয়ে গেছে, যে ঘর মোছা, বাসন মাজা, বাসন মাজা, ঘর মোছা সব হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের ঘর মোছা আর এই যে ফুল তোলাও হয়ে গেছে। খালি চান করে সেবা দেবো, খাবো আর বেরিয়ে যাবো। আর বৃষ্টি ছাড়ছে না, কেন ভালো লাগে এরকম দ্বারা? এই বৃষ্টির মধ্যে তো আমার একদম যেতে ভালো লাগছে না, কিন্তু যেতেই হবে, কিচ্ছু করার নেই। কেননা মায়ের শরীর খারাপ, ওই ওষুধ খেয়ে থিতু করা হয়েছে, জানি না কি হবে। এই যে রিপোর্ট, কালকে রিপোর্ট নিয়ে এসেছে, এই যে রিপোর্ট সব এনেছে, রিপোর্ট আনা হয়েছে, আমাকে নিয়ে যেতেই হবে মোট কথা। আর এই যে মায়ের জন্য 1 প্যাকেট খেজুর নিলাম, হ্যাঁ খেজুর নিয়েছি। আর কটা আম ছিল বাড়িতে, নিয়ে যাব, ওদের চাটনি ফাটনি হবে আর কি। এখন রান্না বান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আলু ভাতে আর ডিম ভাতে, আর হ্যাঁ তেল লঙ্কা করেছি, এই দিয়েই মানে ভালোই হলো খাওয়া, খারাপ লাগেনি। তা বাবুরটা ভাতটা বেড়ে রাখছি, বাবুর ভাতটা বেড়েছে। আর এদিকে মিনি খালি এদিকে আসছে, সেই জন্যে বাবুর ভাতটা আগে বেড়ে মিটকেসে পুড়ে রাখলাম। তারপর গরম আলু ভাতে মাখতে পারছি না, সেই জন্যে আগে ওরটা ঘরের মিটকেসে রাখি, তারপর আলু ভাতে মেখে রেখে আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর মিনিকে ডিমের কুসুম দিয়ে অল্প করে ভাত মেখে দিয়ে দিলাম। বেরিয়ে পড়েছি মায়ের রিপোর্ট দেখাবো বলে। রিপোর্টটা আমার কাছেই আছে, তা ওদেরকে ডাক্তারখানায় বসতে বলেছি, তা বেরিয়ে পড়েছি। বৃষ্টি হচ্ছে এদিকে প্রচণ্ড, একটু ওরই মধ্যে থেমেছে। আর রাস্তাতেই একটা টোটো পেয়ে গেলাম, বসে পড়েছি। টোটোওয়ালা আবার টোটো থামিয়ে আবার সেলুনে গেল, বললো কি দরকার, তাই সেলুনে গেল একটুখানি, এখানে দাঁড়ায়। আর এদিকে বৃষ্টি দেখো, খালি বৃষ্টি। চন্দননগর স্টেশনে প্রায় আধ ঘন্টার উপর বসে থাকার পর একটা ট্রেন এলো, তাও খবর নেই, কোনো খবর না হয়েই ট্রেনটা এলো। তা ট্রেনে উঠে পড়েছি। আমার মনে হচ্ছে কতক্ষণে যাব আমি ওই ডাক্তারখানায়, কেননা ওদেরকে বসতে বলেছি। তারপর শেওড়াফুলিতে এলাম, শেওড়াফুলিতেও সেম একই জিনিস, ট্রেন নেই, বসে আছি। শেওড়াফুলিতে যেমন অন্যদিন ভিড়ভাট্টা থাকে, দোকানপাট থাকে, লোকজন থাকে, কিন্তু সেই তুলনায় আজকে খুবই কম লোকজন, স্টেশন পুরো ফাঁকা। যেই ট্রেনটা 2:17 আসার কথা, সেটা এলো প্রায় আধ ঘন্টা পর, 2:30 এলো। কিছু করার নেই আমার। প্রচণ্ড বৃষ্টির পর ট্রেনটা অবশেষে এলো, তা ট্রেনে উঠে পড়লাম বৃষ্টির মধ্যেই। আমি ওখানে পৌঁছালাম প্রায় 3টে। তারপর রিপোর্ট দেখালাম, রিপোর্ট দেখিয়ে ওদেরকে টোটোয় বসিয়ে দিলাম। আর মা আর ঝুম বসে আছে, আর আমি হরিপাল স্টেশনে বসে আছি, আবার ব্যাকে বাড়ি ফিরবো।
তাই আর বাড়ি বেলেচোঙায় আর গেলাম না, এখানেই বসে রইলাম। বাড়ি যাব, কেননা সামনেই বিশ্বকর্মা পুজো, আবার বিশ্বকর্মা পুজোর দিন আমার লক্ষ্মী পুজো আছে, রান্না বান্নার ব্যাপার আছে, তাই আর গেলাম না ওখানে। মা ঝুম বলছিল যে চলো, কিন্তু গেলে হবে না। তারপরে আবার ওকে বলেছি শেওড়াফুলি দাঁড়াতে, একবারে শেওড়াফুলিতে রান্নার বাজার করে নিয়ে যাব। হ্যাঁ, তোমরা মনে করছো রান্নার বাজার বলতে এমনি নর্মাল যে রান্না হয় সেটা না। নর্মাল রান্না বলতে বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আমাদের 9 রকম নয় 11 রকম ভাজা করতে হয়, চালদার ডাল করতে হয়, ইলিশ মাছ করতে হয়, বিশেষ করে ওল ভাজা করতে হয়। এই সবগুলো মেন জিনিসগুলো করে ঠাকুরকে ভাত দিতে হয়। সেই জন্যে মনসা পুজোর বিশেষ একটা দিন আছে, সেই জন্যে আমি আর ওখানে গেলাম না। সেই শেওড়াফুলিতে এলাম, এসে বাজার হাট করা হচ্ছে, এখান থেকেই একবারে বাজার করে নিয়ে তারপরেই যাব। নিয়ে নাও 2 কিলো নাও না। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. কি বাজার করলাম দেখো, তোমাদের বাজারগুলো দেখাবো বলেই এই সব নিয়ে বসেছি, জানো তো। হ্যাঁ, তোমাদের একটু ভালোবাসার জন্য এই সব সাজিয়ে গুজিয়ে বসেছি একটু দেখাবো বলে। ঠিক আছে, দেখো বন্ধুরা কি বাজার করেছি। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is. বাড়ি চলে এসেছি, প্রচুর বৃষ্টি, সারা রাস্তাটা যখন গেছি তখনও বৃষ্টিতে ভিজে ভিজে, আর এসেছি যখন তখনও বৃষ্টিতে ভেজে। আর শেওড়াফুলিতে নেমেছিলাম, একবারে বাজার করে নিয়ে ফিরেছি। এই যে এইসব বাজার, এখনও কিছু আনাজ আছে রেখে দিয়েছি, সব এগুলো পুজোর ফল রেখে দিয়েছি, আর এইগুলো খাওয়া হবে, এইগুলো খাওয়া হবে। এইগুলো এই কাটা ফল 50 টাকায় সবগুলো দিয়ে দিল, 50 টাকাতে সবগুলো দিয়ে দিল, সেই জন্য নিয়ে নিলাম। এই যে কাটাগুলোও দিয়ে দিয়েছে, আবার এই যে গোটা দিয়েছে, গোটাও 3-4টে গোটা 50 টাকা, 3টে গোটা দিয়েছে, 3টে গোটা দিয়েছে, আর এই 4টে এরকম দিয়েছে। ভালোই সব, একটু ধুয়ে ভালো করে ধুতে হবে, ধুয়ে নিলেই ধুয়ে খাওয়া যাবে। 50 টাকায় নিয়ে নিয়েছে, ওই ব্যাগটা করেই সব বাজার করে নিয়ে আসা হলো। আর শেওড়াফুলিতে এত দাম কম, সেই জন্যই সব বাজার করে নিয়ে আসা হয়েছে। এই যে সামনেই তো রান্না, সেই জন্য। ঠিক আছে, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।